Dear siblings, to my one day today's online English class. You know that due to the emergence of COVID-19, it is not possible for us to take your conventional classes, especially coming before the students into the classroom. But according to the direction of the Education Ministry of Bangladesh, we are taking our online classes, and in that context today I am going to take your class on a particular topics, that is on identification of parts of speech. And you know, in my previous class I took my class on the same topic, and this is a discussion that is going to be taken on part 2. So, dear siblings, listen to me what I am going to tell you. Please try to observe on blackboard. লেখা আছে parts of speech. Parts of speech. Parts of speech. Parts শব্দের অর্থ কি? অংশ. of বলতে এ, speech মানে কথা. Parts মানে অংশ, of বলতে এ, speech মানে কথা. equal to কথার অংশ. That means in our practical life we use every day different kinds of words. আমরা প্রত্যেক জীবনে আমাদের প্রতিদিন আমরা যে শব্দগুলো ব্যবহার করি প্রত্যেকটা কিন্তু একটি পার্টস অফ স্পিচ। এখন আমরা যদি বলি আমরা যে সেন্টেন্সগুলো আমাদের বাস্তব জীবনে ব্যবহার করে থাকি এই সেন্টেন্সগুলো কিন্তু ক্যাটাগরিতে পড়ে যায়। কোন ক্যাটাগরিতে পড়ে? অ্যাকর্ডিং টু সোর্স a sentence can be classified into 5 categories. That is assertive, interrogative, imperative, optative and exclamative. তুমি যে সেন্টেন্সই বলবা এর ভিতরে একটা পড়বে। And according to source, sentence can be classified into 5 categories. And on the other hand, according to structure, a sentence can be classified into 3 categories. That is simple, compound and complex. আমরা যখন অন্য ক্যাটাগরিতে চলে যাব, উৎস অনুযায়ী সেন্টেন্সকে পাঁচভাবে ভাগ করা হয়, সেটি হলো আমরা একটু আগে বললাম যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। কিন্তু যখন আমরা গঠন অনুযায়ী কথা বলবো তখন আমাদের দেখতে হবে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। সেটি কি কি? সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। সিম্পল শব্দের অর্থ সরল বাক্য, কম্পাউন্ড যৌগিক বাক্য, আর কমপ্লেক্স জটিল বাক্য। তো এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা সেন্টেন্স বললে যে কথাই বলবো সেগুলো এভাবে আসবে, আর যদি কোনো ওয়ার্ড বলি তাহলে অবশ্যই পার্টস অফ স্পিচে যে কোনো একটা হতেই হবে। তাই সেটা নাউন হোক, সেটা প্রোনাউন হোক, সেটা অ্যাডজেক্টিভ হোক, সেটা ভার্ব হোক, সেটা অ্যাডভার্ব হোক, সেটা প্রিপোজিশন হোক, সেটা কনজাংশন হোক অর ইন্টারজেকশন। Am I right? So according to that context, I am going to analyze this sentence which I have written on the blackboard list. This sentence will help us to understand the different parts of speech in a sentence. এখানে আছে, this is the go of the word. This is the go of the word. This is the go of the word. এখানে আমরা যে সেন্টেন্স লিখেছি this is the go of the word. In this sentence, এই সেন্টেন্স আমরা দেখি this একটা পার্টস অফ স্পিচ, is একটা পার্টস অফ স্পিচ, the একটা পার্টস অফ স্পিচ, go একটা পার্টস অফ স্পিচ, of একটা পার্টস অফ স্পিচ, the একটা পার্টস অফ স্পিচ, word আরেকটি পার্টস অফ স্পিচ। হয়তো বা এখানে আমরা একই ওয়ার্ড দুইবার পাচ্ছি, দা দুইবার এখানে এসেছে, কিন্তু আসলেও কিন্তু এর পার্টস অফ স্পিচ কোনটাকে সেটা আমাদের জানার বিষয়। তো আমরা যদি এখানে দেখি যে দিস এটা কোন পার্টস অফ স্পিচ, আমরা হয়তো কেউ বলবো যেটা প্রোনাউন, ইজ বা দা অ্যাডজেক্টিভ, গো নাউন, ওয়াক প্রিপোজিশন, দা again noun. How can we say? It's adjective, not noun. Word, noun.
Am I right? এখন তোমরা বলতে পারো স্যার দা কিভাবে অ্যাডজেক্টিভ হলো এবং গো কিভাবে নাউন হলো, এটা তোমরা প্রশ্ন করতে পারো। সেটা জানতে গেলে আমাদের ব্যাখ্যায় আসতে হবে, অ্যানালাইসিস আসতে হবে। আমরা এখানে দেখি গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক। আচ্ছা, গিভ মি দ্য বুক, এই যে সেন্টেন্সে দা ব্যবহার করা হয়েছে, দাটা অ্যাডজেক্টিভ কিভাবে হলো? আমাদের প্রথমত যেতে হবে অ্যাডজেক্টিভের সংজ্ঞায়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের সংজ্ঞা কি? উই নো adjective is a word which is used to qualify especially noun or pronoun. তাহলে adjective এমন একটি শব্দ যার অর্থ বিশেষণ, বিশেষ করে যে শব্দটি ব্যবহার করা হয় নাউন এবং প্রোনাউনের দোষ কি গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কি করার জন্য? নির্ণয় করার জন্য। তাহলে আমরা দেখব যে এই দার ভিতরে দা দ্বারা দোষ না গুণ না অবস্থা না সংখ্যা না পরিমাণ কোনটা নির্দেশ করছে? একটা আমরা কাজ করবো, একটা আমরা পেতেই পারি। আসলে এই সেন্টেন্স যদি অ্যানালাইজ করি আমরা, তাহলে এখানে দা দ্বারা কি গুণ পাচ্ছে, না আমরা দোষ দেখছি, না অবস্থা দেখছি, না সংখ্যা দেখছি, না পরিমাণ দেখছি? আমরা কয়েকটা সেন্টেন্সের ভিতরে মাধ্যমে আমরা কথা বলবো। একটা হলো যদি বলা হয় ঢাকা ইজ এ ফেমাস টাউন, ঢাকা ইজ এ ফেমাস টাউন, এই সেন্টেন্সে আমরা ফেমাস শব্দটি কোন অর্থ পাচ্ছে? এখানে ফেমাস দ্বারা কি বোঝায়? বিখ্যাত, অর্থাৎ গুণ, অর্থাৎ গুণ, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ সংজ্ঞায় পড়ে। আমরা যদি বলি হি ইজ এ নোটোরিয়াস থিপ, হি ইজ এ নোটোরিয়াস থিপ ইন দিস ভিলেজ, এই গ্রামে সে একজন কুখ্যাত চোর, এই নোটোরিয়াস দ্বারা কি অর্থ প্রকাশ করছে? কুখ্যাত। এটা ভালো না খারাপ? এটা নিঃসন্দেহে খারাপ। তাহলে আমরা অ্যাডজেক্টিভের ভিতরে একটা গুণের সেন্টেন্স পেয়েছি আর একটি দোষের সেন্টেন্স পেয়েছি। নাম্বার 3, দে আর ভ্যারি পোর, দে আর ভ্যারি পোর, এই বাক্যে পোর শব্দটি কোন পার্সন স্পিচ? এই বাক্যে পোর শব্দটি গরিব, এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা অবস্থা নির্দেশ করছে। কেমন অবস্থা? গরিব। তাহলে আমরা পেলাম দোষ, গুণ, অবস্থা। আমি যদি বলি গিভ মি সাম সুগার, গিভ মি সাম সুগার, আমাকে কিছু চিনি দাও, আমাকে কিছু চিনি দাও, এই বাক্যে কিন্তু তোমরা দেখো সাম সুগার, সুগার নাউন, তার পূর্বে বসছে হোয়াট? সাম, তাহলে কিছুটা, এটা পরিমাণ নির্দেশ করছে। এখন আমরা দেখব সংখ্যা। সংখ্যা, আমি যদি বলি গিভ মি দা বুক, আমাকে বইটি দাও, দা বুক মিন্স এ বুক, বইটি বলতে সংখ্যা কয়টা? একটা। তাহলে আমরা অ্যাডজেক্টিভের যে সংজ্ঞা আমরা দিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ এমন একটি শব্দ যা দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এর একটি যদি নির্দেশ করে, তাহলে আমরা এর ভিতরে গুণ পাইনি, আমরা দোষ পাইনি, আমরা পরিমাণ পাইনি, আমরা অবস্থা পাইনি, কিন্তু সংখ্যা কিন্তু অবশ্যই পেয়েছি। সো কাম টু দ্য পয়েন্ট অফ আওয়ার ডিসকাশন। আমরা যেহেতু সংখ্যা পেয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই দাটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি না পারি না? অবশ্যই পারি। Am I right? So next, come to the point of our another discussion. I have a pen. আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে। এই বাক্যে আমার একটি কলম আছে, কয়টি কলম? একটি কলম। তাহলে নাউনের পূর্বে কি বসে? অবশ্যই নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। আমরা নেক্সট সেন্টেন্সে যাব। আই গো হোম, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই, আই গো হোম। এখানে এই যে গো কে যদি প্রশ্ন করা হয় কোথায়, কোথায় যাও? বাড়ি যাই, অর্থাৎ অফকোর্স ইটস অ্যান অ্যাডভার্ব। এই হোমটা অবশ্যই অ্যাডভার্ব। অ্যাডভার্বের পূর্বে তোমরা জানো টু বসে না। শুধু হোমের পূর্বে না, তোমাদের আরো একটি বিষয় জানার বিষয় আছে, সেটি হলো যে চারটা শব্দ আছে, এই চারটা শব্দের পূর্বে কখনো কোনো প্রিপজিশন কি বসে না। একটি হলো হোম, আরেকটি হলো হেয়ার, আরেকটি হলো দেয়ার। হোম, হেয়ার, দেয়ার, আরেকটি হলো অ্যাব্রোড।
এই যে শব্দগুলি, এই শব্দগুলির ক্ষেত্রে কখনো এর পূর্বে টু বসে না। আমি আর দুটো একটি সেন্টেন্সের পরে কথা বলে আজকে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে একটি সেন্টেন্স, আমরা দুটি সেন্টেন্স পার করে আসছি। এখানে দেখো আছে ওয়াটার দ্য প্লান্ট, ওয়াটার দ্য প্লান্ট, তার উপরে সেন্টেন্স আই নিড সাম ওয়াটার, আই নিড সাম ওয়াটার। এই আই নিড সাম ওয়াটারে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার পানি, এটা কোন পার্টস অফ স্পিচ? অফকোর্স নাউন, তারপরে অ্যাডজেক্টিভ বসছে, ওয়াটার নাউন। আচ্ছা, নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। আর আমরা পরবর্তী সেন্টেন্সে যদি আমরা দেখি যে ওয়াটার দ্য প্লান্ট, চারা গাছগুলিতে পানি দাও, ওয়াটার দ্য প্লান্ট, চারা গাছগুলিতে কি দাও? পানি দাও। তো চারা গাছগুলিতে পানি দাও, যে ওয়াটার একটু আগে নাউন হলো, পরবর্তী বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ব্যবহার করা হয়েছে। ইউ নো দ্যাট imperative sentence always begins with main verb, imperative sentence always begins with main verb। তাহলে সেন্টেন্সের শুরুতে আমরা ওয়াটার দিয়ে শুরু করেছি, ওয়াটার দ্য প্লান্ট, চারা গাছগুলোতে কি বা চারা গাছে পানি দাও। এখানে অফকোর্স এই ওয়াটারটা কিন্তু কি হোয়াট, ওয়াটারটা ভার্ব। তাহলে আমাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি পরিচয়ে কিন্তু পার্টস অফ স্পিচের পরিচয় হবে না। আমরা যদি পার্টস অফ স্পিচ সঠিকভাবে চিনতে চাই তাহলে আমাদের অবশ্যই দেখতে হবে ব্যক্তির নামে নয়, তার কর্মেই পরিচয় হবে। যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং ইউ নাও, সো আই এম ইউর টিচার, আমি তোমাদের কি শিক্ষক। সেম পারসন ইন দ্য সেম ড্রেস, একই ব্যক্তি একই পোশাকে। ইফ আই স্টিল সামথিং এনিহোয়ার, আমি কোথাও যদি চুরি করি, মাই ইন্ট্রোডাকশন উড বি এ থিপ। আমার রাইট, আমার পরিচয় কিন্তু চোরের পরিচয়ে চলে যাবে। আমি যদি চুরি করি আমার পরিচয় কি চোর হবে। আমি একই ব্যক্তি যদি একই ড্রেসে আমি যদি কি করি, মাঠে যে ধান কাটি, আমার পরিচয় কিন্তু হবে কৃষক। তাই আমার ব্যক্তির চেহারায় বা নামে আমার পরিচয় নির্ধারিত হবে না, আমার পরিচয় নির্ধারিত হবে অবশ্যই আমার কর্মে। ঠিক তেমনই ভাবে আমরা যদি এই সেন্টেন্সে আবার বলি যে দিস ইজ মাই স্কুল, এটা আমার স্কুল, এই বাক্যে স্কুল কিন্তু নাউন, এই বাক্যে স্কুল কিন্তু নাউন। এবার যদি আমরা খেয়াল করি, শি ইজ এ স্কুল গার্ল, শি ইজ এ স্কুল গার্ল, এই গার্লটি কোন পার্টস অফ স্পিচ? অফকোর্স নাউন। আর নাউনের পূর্বে স্কুল শব্দটি বসার কারণে এই স্কুল শব্দটি কিন্তু আর নাউন থাকছে না, কোন পার্টস অফ স্পিচ হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ। কারণ তোমরা জানো যে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কিন্তু একটু আগে তোমরা জানছো যে একটা সেন্টেন্সে স্কুলটা নাউন আছে, আর পরবর্তী সেন্টেন্সে স্কুল শব্দটি গার্লের পূর্বে বসার কারণে ওটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে আমরা যদি এভাবে পার্টস অফ স্পিচ নির্ণয় করতে যাই, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে কোনো না কোনো ভাবে ওই ওয়ার্ডগুলো পরিবর্তিত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তবে তার কি করতে হবে? শুধু খেয়াল রাখতে হবে ওই ওয়ার্ডটা ওই বাক্যে কোন অবস্থানে আছে, তার অবস্থান দেখতে হবে, কি কাজ করছে, ওই কাজের উপর ভিত্তি করে আমরা কি করব? ওই ওয়ার্ডটার নামকরণ করব। আমরা পরবর্তী বাক্যে কি দেখি? আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। এখানে এই বাক্যে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এই যে টক, এটা কোথায় বসছে? সাবজেক্টের পর। কোথায় বসছে? সাবজেক্টের পর। তাই টকটা কিন্তু অবশ্যই ভার্ব।